৩ বছর আগেও ছিলেন বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক, অথচ আজ সেই নুরুল হাসান সোহানকেই খুঁজতে হচ্ছে জাতীয় দলে ফেরার রাস্তা। ভালো খেলেও দলের ঠাঁই হচ্ছে না, তবু হাল ছাড়ছেন না সোহান। সামনে টপ এন্ড টি-20 টুর্নামেন্টই এখন তার জন্য সবচেয়ে বড় মঞ্চ। এশিয়া কাপের দলে তার নাম ঢুকবে কিনা সেটা নির্ভর করছে এই সফরের পারফরমেন্সের ওপরই। সোহান জানেন অনেক কিছুই তার হাতে নেই, তাই যেটুকু হাতে আছে তাতেই আপাতত মন দিচ্ছেন এই উইকেট কিপার ব্যাটার। দলের সুযোগ পেতে দিনের পর দিন পারফর্ম করে যাচ্ছেন মাঠে। গত প্রিমিয়ার লিগে করেছেন 512 রান, গড় ছিল 58, স্ট্রাইক রেট 93-এর উপরে। এ দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে জিতিয়েছেন, করেছেন সেঞ্চুরিও। 22 গজে এমন দারুণ পরিসংখ্যান থাকা সত্ত্বেও জাতীয় দলে জায়গা হচ্ছে না সোহানের। তবুও সোহান দমে যাননি, প্রতিটি মুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন আবারও লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর। যদিও সেই পথ এখন বেশ কঠিন। টি-20 দলে দুইজন উইকেট কিপার ব্যাটারের জায়গা এখন মোটামুটি পাকাপোক্ত হয়ে গেছে। লিটন দাস তো অধিনায়ক হিসেবেই খেলবেন, আর জাকের আলী অনিক ধারাবাহিকভাবে মিডল অর্ডার সামলাচ্ছেন। সেই বাস্তবতাকে মেনে নিয়েছেন নুরুল হাসান সোহান। তবে উত্থান পতন যে জীবনের অংশ সেটাও বিশ্বাস করেন সোহান, আর তাই তো নিজ জায়গা থেকে যখনই সুযোগ পাবেন তখনই দলের জন্য অবদান রাখতে চান তিনি। বুধবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের ফেরার ব্যাপারে সোহান বলেন, দেখুন, এটা আসলে আমার হাতে না, বা এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আমার কাছে সবথেকে জরুরি যেখানে খেলছি সেখানে ভালো করার চেষ্টা করছি, নিজের জায়গা থেকে নিজের সেরাটা দেবার চেষ্টা করছি। অবশ্যই বাংলাদেশ দলের হয়ে খেলা একটা গর্বের ব্যাপার, এটার জন্য ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম, এখনও দেখছি। অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। 32 বছর বয়সী সোহান জানেন সময় হাতে খুব বেশি নেই, কিন্তু এটাও জানেন একটা ভালো টুর্নামেন্টই পাল্টে দিতে পারে তার ভাগ্য। আসন্ন টপ এন্ড টি-20 এখন তার জীবনের ডু অর ডাই মঞ্চ। দুর্দান্ত ছন্দে থাকা সোহান এখানে ভালো করতে পারলে সুযোগ মিলতেও পারে এশিয়া কাপের মঞ্চে। আগামী 9 আগস্ট থেকে শুরু হবে সেই প্রতীক্ষিত সফর। 7 দলের টপ এন্ড টি-20 টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ এ দল, যেখানে নেতৃত্বের দায়িত্বটা থাকছে নুরুল হাসান সোহানের কাঁধেই। ভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার বড় পরীক্ষা, আবার একই সঙ্গে এটা হতে পারে সোহানের জন্য বড় এক সুযোগও। তার নেতৃত্বে ঘরের মাঠে নিউজিল্যান্ড এ দলকে হারিয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে। এবার সেই জয়ের ধারাটা ধরে রাখতে চাইবেন অস্ট্রেলিয়াতেও, আর পারলে নিজের নামটাও যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখতে চাইবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে হয়তো তিনি নির্বাচকদের পছন্দের তালিকায় শুরুর সারিতে নেই, তবে মানসিক দৃঢ়তায় অনন্য সোহান ভালো কিছু করে দেখাতে পারলে আবারও সম্ভাবনার দুয়ার খুলবে। আর 3 বছর আগের অধিনায়ক যদি এখন আবার জাতীয় দলের দরজায় কড়া নাড়েন, তবে তার এই প্রত্যাবর্তনের গল্প দেশের ক্রিকেট ইতিহাসে থাকবে অনুপ্রেরণা হয়ে। তাই সোহানের জন্য টপ এন্ড টি-20 টুর্নামেন্টটা শুধু আরেকটা সিরিজ নয়, এটাই তার জীবনের টার্নিং পয়েন্ট। ভালো করলে খুলে যেতে পারে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা। আর যদি ব্যর্থ হন, হয়তো জাতীয় দলের খেলার আশার প্রদীপ নিভেই যেতে থাকবে। নাজমুস সাকিব, অন ফিল্ড।